নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে একটা নেগেটিভ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রেতে। অনেকেই কমেন্টস করছে যে শনির ঢাইয়া শুরু হবে, তার ফলেতে আমাদের ওপরেতে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, খুবই চিন্তিত আছে অনেক ধনুরাশির জাতক জাতিকারা। শনির ঢাইয়া শুরু হবে বলে যত বেশি নেগেটিভ চিন্তা করবে ততই কিন্তু নেগেটিভই হতে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে অনুরোধ করব এই ভিডিওটি খুব ভালোভাবে দেখে বুঝে তারপরে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করলে এবং সাথে সাথে আমি যে উপায়গুলিকে এখানে আলোচনা করব সেই উপায়গুলিকে যদি ফলো করো তোমরা, তাহলে মনের মধ্যে দুশ্চিন্তা অনেকাংশে কিন্তু কমতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো নেগেটিভ মনোভাবকে কিন্তু সর্বপ্রথমে পরিত্যাগ করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবেতে দীর্ঘ 30 বছর পরেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে রাশির ষষ্ঠ ভাব, দশম ভাব এবং রাশির প্রথম ভাবে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। প্রথমেই বলবো জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে তার উপরে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব কম বেশি কিন্তু লক্ষ্য করা যাবে। সাথে সাথে দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু নির্ভর করবে অতি অবশ্যই। রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবার জন্য যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ থাকে অথবা শত্রু ঘরেতে থেকে থাকে তাহলে অ্যাংজাইটি কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পাবে, ছোটখাটো কথাতে দুশ্চিন্তা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে, মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান ভালো থাকে, সাথে সাথে যদি দশা বা মহাদশা ভালো থাকে তাহলে এই ধরনের দুষ্প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে। একদমই যে এইরকম ধরনের দুষ্প্রভাব পড়বে না সেটা কিন্তু বাস্তব নয়, খানিকটা হলেও কিন্তু মানসিক চাপ ও চিন্তা থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে, অ্যাংজাইটি কিন্তু খানিকটা থাকতে লক্ষ্য করা যাবে। তাই এই বিষয়তে কিন্তু অতি অবশ্যই কিন্তু নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে চলাটা উচিত হবে। রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির দশম ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করবে শনি গ্রহ 29শে মার্চ থেকে। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান উচ্চস্থ অথবা মিত্র রাশিতে থাকে বা স্বরাশিতে থাকে তাহলে কিন্তু শনির ঢাইয়া চলাকালীন কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি, পদ পরিবর্তন অথবা বেকার যুবক যুবতীদের যদি সঠিকভাবে প্রচেষ্টা করে তাহলে কিন্তু নতুন কোনো কর্মের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ শনি গ্রহকে কিন্তু কর্মফলের দেবতা হিসাবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। তবে জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে অর্থাৎ নিচস্থ শত্রু ঘরে থাকে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতে মানসিক চাপ খানিকটা কিন্তু বৃদ্ধি পাবে, কাজের জায়গাতে পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, পদোন্নতির প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাওয়ার পরেতেই কিন্তু সেই ধরনের স্বপ্ন সফল হবে বা সেই ধরনের স্বপ্ন কিন্তু পূর্ণ হবে, এবং বেকার যুবক যুবতীদের নতুন কর্মের আশা বা স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ করবার জন্য পরিশ্রম কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, তারপরেই কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে ভালো থাকুক অথবা খারাপ থাকুক দুইটির ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, এবং যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ভালো আছে তাদের ক্ষেত্রে সঠিক পরিশ্রম করলে সেই ক্ষেত্রে সঠিক ফল খুব তাড়াতাড়ি করে পাওয়া সম্ভব হবে।
এবং যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ অবস্থান খুব একটা ভালো নেই তাদের ক্ষেত্রেতে কিন্তু সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে পরিশ্রম যতটা বৃদ্ধি পাবে তার তুলনাতে কিন্তু ততটা ফল কিন্তু সেই রকম বেশিভাবে লক্ষ্য করা যাবে না, অর্থাৎ ফল কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাবে। হ্যাঁ, আমি কিন্তু যেগুলি বাস্তব সত্য কথা সেইগুলিকেই কিন্তু আমি তুলে ধরবার প্রচেষ্টা করছি, কারণ মনোরঞ্জিত গল্প বলে কিন্তু কোনো ধরনের লাভ নেই। অনেকের প্রশ্ন থাকবে যে আমার জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে সেইটা কিভাবে বুঝবো বা জানবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে কারোর সাথে কিন্তু পরামর্শ গ্রহণ করা উচিত হবে, নিজেকে কিন্তু বিবেচনা করাটা না করাটাই উচিত হবে, কারণ এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে বুঝবার, একজন এক্সপার্ট লোকই কিন্তু তোমাকে সেইভাবে গাইড করতে পারবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের কিন্তু আর্গুমেন্টে একদমই কিন্তু এই সময়তে যাওয়াটা উচিত নয়। খানিকটা অযথা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতেও কিন্তু এই সময়তে একদমই যুক্ত হওয়াটা উচিত নয়। রাশির ষষ্ঠভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবে এবং ষষ্ঠভাবে তৃতীয় গোচর দৃষ্টি থাকবে শনি গ্রহের 29শে মার্চ থেকে। এই সময়তে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যাবে যে কাছে পিঠে কোথাও যাত্রা অথবা কর্মসূত্রের জন্য একাধিক পরিশ্রম বৃদ্ধি হওয়া এবং তার ফলেতে ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে। অত্যধিক কাজের পরিশ্রমের ফলেতে খানিকটা কিন্তু ক্লান্তি অনুভব করতে লক্ষ্য করা যাবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং 14ই মে পর্যন্ত অতি অবশ্যই বলবো যে আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অতএব খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের। সাথে সাথে বলবো দাঁতের কোনো সমস্যা বা হাঁটু বা কোমরে কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ খানিকটা ব্যথার অনুভব হওয়া, ক্লান্তি লক্ষ্য করা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অকারণে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে যদি নিজের কথাবার্তাকে ঠিক না রাখা যায়, অর্থাৎ নিজের কথাবার্তার জন্য শত্রুরা কিন্তু বা শত্রুতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের। কারণ ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা শত্রু ভাবকেও কিন্তু বিচার করে থাকি। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই সময়তে নতুনভাবে ঋণ গ্রহণ করবার সুযোগ খুব ভালোভাবে কিন্তু আসছে লক্ষ্য করা সম্ভব এবং অনেক ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকাদের ঋণ পরিশোধ করবার জন্য বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সেই সকল জাতক জাতিকাদেরও ঋণ পরিশোধ করবার জন্য বিশেষ কিছু সম্ভাবনা বা বিশেষ কিছু পথ অবলম্বন করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব যে সকল ধনুর রাশির জাতক জাতিকারা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল যে কোনো ধরনের ঋণ গ্রহণ করবে বলে কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য অথবা জমি বাড়ি সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত কোনো ঋণ গ্রহণ করবে বলে সেই সকল ধনুরাশির জাতক জাতিকাদের সেই কিন্তু স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে বা সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হতে চলেছে 29শে মার্চ 2025 থেকে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই এই সময়তে কিন্তু ঋণ যদি কোনো কিছু গ্রহণ করতে হয় তাহলে সেই দিকে খুব ভালোভাবে বিবেচনা করে তারপরে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে এবং অতি অবশ্যই বলবো জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান বিবেচনা করে তারপরে সেই অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিন্তু ঋণ গ্রহণ করাটা উচিত হবে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা বাড়ি, গাড়ি, সুখ, সমৃদ্ধি, মা ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। চতুর্থ ভাবে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে অনেক ক্ষেত্রেতেই ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা সম্ভব হবে যে জমি বাড়ি সংক্রান্ত যদি কোনো আইনি জটিলতা চলে আগেতে সেই আইনি জটিলতা থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বাড়ি অথবা জমি বিক্রয় করবার জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল সেই সকল ধনুরাশির জাতক জাতিকাদের সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। জমি অথবা বাড়ি ক্রয় করবার জন্য নিজের মনের মধ্যে সঠিক প্রচেষ্টা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের জমি বাড়ি ক্রয় করবার জন্য স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। কারণ শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে
সেই ভাবের কিন্তু ফল অনেকটাই বৃদ্ধি করে থাকে। এবং যে সকল ধনুরাশির জাতক জাতিকারা 2 চাকা অথবা 4 চাকা ক্রয় করতে চাইছিল অনেকদিন ধরে, সেই স্বপ্নও কিন্তু এই সময়তে বাস্তব হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শনির ঢাইয়া যে শুধু কষ্ট দেয় সেটা কিন্তু একদম বাস্তব সত্য কথা নয়, সাথে সাথে অনেক কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ করতে থাকে এই সময়তে, অর্থাৎ শনির ঢাইয়া চলাকালীন। হ্যাঁ, মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পায় অত্যধিকভাবে, পরিবারের চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি করে, দুশ্চিন্তা অনেকটাই বৃদ্ধি করে। তবে জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান খুব ভালো থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বৃদ্ধি পেলেও সেই সমস্যার সঠিক নিবারণও থাকতে কিন্তু বা নিবারণ পেতেও কিন্তু লক্ষ্য করা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মায়ের দুশ্চিন্তা তোমার সম্পর্কে খানিকটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময় থেকে। অতএব মায়ের স্বাস্থ্যের দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। মায়ের বাতজ বেদনাও কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। মায়ের কোমর অথবা হাঁটুর কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। এবং যে সকল বিষয়গুলিকে অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে পরিবারে বা কর্মক্ষেত্রেতে বা ব্যবসা ক্ষেত্রেতে সব দিকেতে কিন্তু মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের দায়িত্বও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে একদমই কিন্তু দুশ্চিন্তা না করাটাই উচিত হবে। তাতে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পেলে কি হবে, নেগেটিভ মনোভাব আরো বাড়বে, তাতে সব কাজেতে অসফলতা পাওয়া সম্ভব হবে। 2 নম্বর হচ্ছে আমার শনির ঢাইয়া চলছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে থাকে মনের মধ্যেতে। অতএব এই বিষয়টিকে একদমই কিন্তু মন থেকে সরিয়ে রেখে সমস্ত কাজেতে নিজেকে ফোকাস করাটা উচিত হবে। 3 নম্বর হচ্ছে দায়িত্ব সব কাজেতে বৃদ্ধি পাবে এবং পরিবারের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। অতএব সমস্ত দায়িত্বকে চেষ্টা করতে হবে যতটা ভালোভাবে নিজের মন থেকে পালন করা যায়। 4 নম্বর হচ্ছে যে কর্মক্ষেত্র বলো অথবা ব্যবসা ক্ষেত্র অথবা সমাজের দিক থেকে বলো, কোনো ধরনের বেআইনি কর্মতে কিন্তু এই সময়তে একদমই জড়ানোটা উচিত হবে না। অযথা আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং সর্বশেষ পয়েন্ট বলবো যে কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র অথবা সামাজিক ক্ষেত্রতে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু এই সময়তে জড়ানোর আগেতে একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে। বিশেষ কতগুলি উপায় এই সময়তে ধনুরাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে। 1 নম্বর হচ্ছে বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু পাঠ করা উচিত হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। সূর্যকে প্রতিদিন সকাল 8টার মধ্যে জল প্রদান করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। এবং সাথে সাথে বলবো, যদি মনে হয় যে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই, সেই ক্ষেত্রেতে একটা ছোট্ট উপায় পালন করলে খুব ভালো পজিটিভ ফল কিন্তু পাওয়া যায়। সেটা হচ্ছে যে পরপর 7টি শনিবার, অন্ততপক্ষে পরপর 7টি শনিবার অতি অবশ্যই যার দরকার সেই রকম কারো একজনকে দিলেও হবে, কিন্তু হয় কালো বস্ত্র নাহলে কালো জুতো মন থেকে তাকে দান করো। পরপর 7টি শনিবার এটা করো, তাতে কিন্তু বিশেষ সুফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে তোমরা। জয় মাতারা, সকলে ভালো থাকো।